হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শনিবার, তো শনিবার সেই উপলক্ষে আমরা কিন্তু নিরামিষ খাই। তাই নিরামিষের জন্য আগের দিন রাতের বেলাতে কিন্তু মটর ডাল ভিজিয়ে রেখেছিল বাড়িতে। পরের দিনকার সেটা গ্রাইন্ড করে নিয়েছিলাম মিক্সিতে। গ্রাইন্ড করে নেওয়ার পর এই যে এখানে দেখতেই পাচ্ছেন লবণ আর হলুদ মিশিয়ে নেওয়া হলো। এরপর কিন্তু এই ব্যাটারটাকে একে একে আমরা ভেজে নেব বড়ির মতন। তো বড়িও ঠিক এভাবেই দেয়, তাই আমি বললাম বড়ির মতন। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন আমরা ভেজে নিই, ততক্ষণে চলুন আমরা মশলাটাও বলে নিন কী কী দেওয়া হবে। তো এখানে মশলা হিসেবে কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর জিরের পেস্ট, সিম্পল একদম সব যা আছে সেগুলোই ব্যবহার করা হবে। ব্যাস, আর কিছুই লাগবে না। তো আমাদের এখানে আজকে না সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু জানাবেন অবশ্যই। আর আপনাদের কাদের কাদের ডালের বড়া খেতে খুব ভালো লাগে সেটাও কিন্তু জানাবেন। আমার কিন্তু এই বড়াগুলো শুধু শুধু খেতেই খুবই ভালো লাগে। তো আমি রান্না হওয়ার পরে কিছুটা বড়া এমনি খেয়ে নিই। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ওই তেলেতেই কিন্তু জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তেজপাতা ছিল না যে কারণে ওটা দিইনি। আর আলু আগে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা একটু তেলে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তার মধ্যে সামান্য হলুদ আর লবণ যেটা দিতে হয় সেটা দিয়ে নিয়েছিলাম। দেওয়ার পর আলুটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর তাতে আমরা যে করে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ তরকারিটা কষিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষে গেছে। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে আমরা প্রথমে তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর কিন্তু ফুটে যাওয়ার শেষে যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের মটর ডালের বড়া। সো ফ্রেন্ডস, এটা কিন্তু নিরামিষ তরকারি হিসেবে খুবই ভালো, আর আপনারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আজকের মতন এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।